সকালে এখন ঘুম থেকে উঠেছি। কালকে তো গোটা রাতও জেগেছি, কারণ কি এখন আস্তে আস্তে হামদান একটু বড় হচ্ছে, তো একটু মনে হচ্ছে রাতে ঘুমটা ডিস্টার্ব হচ্ছে। সারাদিন তো ঘুমায়, সন্ধ্যার পর থেকেও ঘুমায়, আর রাত্রে ডিস্টার্ব করে। যাই হোক, মানে ঘুমটা যেহেতু ও সকাল থেকে পুরো, মানে সন্ধ্যা দিয়ে সকাল দিয়ে পুরো হয়ে যায়, সেই জন্য রাত্রে ঘুম আসে না। আর তখন মনে হয় যে আমারও ডিস্টার্ব করছে। যাই হোক, তো এখন ঘুম থেকে উঠেছি, ওটা না রোদ্দুর আসে না। আমার ইচ্ছে থেকে সকালে উঠে ইচ্ছা করে যে হামদানকে রৌদ্র দিই, একটু রোদ্দুর গায়ে লাগুক, কিন্তু যেহেতু এখানটা রোদ্দুরটা আসে না, তো সেই জন্য ওকে সকালে তুলে আমাদের এইখানটা থেকে শুইয়ে দিয়েছি। এখানটা এলে না ও বেশ হাত পা ছুড়ে খেলা করে, এই যে লাইটটা আসে। রোদে কাজ করছি, কারণ ও শুয়ে থাকা অবস্থা আমাকে সব কাজ করতে হয়। তোমরা তো জানোই সবাই, আমি এখানে একা থাকা হয়, ও ওর মতন বেরিয়ে যায়। তো সেই জন্য হচ্ছে যে এখন আমি ঘুম থেকে উঠেছি, সবার আগে উঠে আমার ফার্স্ট কাজ যেটা থাকে সেটা হচ্ছে ওর বাসন বাটিগুলো ধোয়া। সারা রাত্রি আমি যেগুলো ইউজ করি ওর দুধ টুধ বানানোর জন্য, এখন ওখানে বাসনগুলো ধুচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি ওর বাসন বাসন যেগুলো ক্লিন করি, বটেল বাটি যেগুলো ইউজ করি, কি আমি ক্লিন করি। এই যে এই বেবি ক্লিনজারটা, এটা ভীষণ ভালো, ভীষণ মাইল্ড। এটা দিয়ে শুধু বাসন নয়, এটা দিয়ে জামা কাপড়ও, বেবি যে জামা কাপড় আছে সেগুলো ক্লিন করা যাবে। বেবি জামা টামাও কাচাকুচি করি, কখনো ইজি দিয়েও কাচি। আর এখানে জল বসিয়ে দিয়েছি, দেখো এখানে ইন্ডাকশান, এখন আমাদের গ্যাসটা মানে আসেনি, ইন্ডাকশানে এখন হচ্ছে ওর পানি গরম। আর এই কাজগুলো করে নিয়ে এখন বানাবো টিফিন, তারপরে হামদানকে গা ধোয়াবো। তো চলো এখন একটু ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন যা হবে তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এখানে এখন পানিটা হচ্ছে, আর এখানে ওর না দেখাচ্ছি ধরো না, তোমার কথা আমি করে দিচ্ছি। তো এখন আমি ওর পানিটা গরম করছি, পানিটা হয়ে গেছে। এটাকে না এখন আমি একটু রেখে দিই, ঠান্ডা হয়ে যাক একটুখানি, কারণ কি এটা বেশি গরম থাকলে ফ্ল্যাক্সে ঢাললে না, যখন ও প্রচুর কান্নাকাটি করে ক্ষীরের জন্য, দুধ বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়, সময় লাগে, কিন্তু ও তো সেটা বোঝে না, কান্না করে। তো সেই জন্য এখন গ্লাসটা পানিটা পরে ভরবো, এখন ভাত এখানে। তো এখন এখানে আমার জন্য হচ্ছে টিফিন, আমি খাবো ব্রেড বাটার, আর ওদিকে ওর জন্য এনেছে পুরি। এবারে কাঁদতে শুরু করবো, অনেকক্ষণ শুয়ে আছে, আমাকে মানে শুয়ে থাকা অবস্থায় আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হয়। উঠে গেলে আমি কোনো কাজ করতে পারি না, কান্নাকাটি শুরু করে। আর এত আজকাল কোল চিনেছে না, আমি ছোটো থেকে কিন্তু ওকে শুয়ে রেখে রেখে কাজ করি, যাতে কোল হ্যাবিটটা না হয়। ঠিক কোল হ্যাবিটটা হয়েই গেছে, একটুখানি কোলে মানে বেশিক্ষণ শুয়ে থাকলেই মানে ঘ্যান ঘ্যান করতে শুরু করে। এখানে হচ্ছে চা, আর এখন বাজে ঘড়িতে 12টা 21। আমি ভাবছি 10টা 10:30 বাজে, তাহলে ঘুম থেকে উঠেছি কটায়? ঘুম থেকে কখন উঠলাম? এখন 12টা বাজে। ডিম ভাজার টেস্ট কেমন লাগে? আজকে প্রথমবার আমি বাটার দিয়ে ডিম ভাজা বানাচ্ছি। ডিম একটা পোস্ট করছি, অনেক লেট হয়ে। ভীষণ ভালোবাসে, গা ধুতে ভীষণ ভালোবাসে আমার সোনাটা, তাই না? তাই না? গা ধুনো করতে বড্ড ভালোবাসে আমার সোনাটা। হ্যাঁ, গা ধুনো করতে বড্ড ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ পাপা, হ্যাঁ আমার সোনা পাপা বড্ড গা ধুনো করতে ভালোবাসে। বাচ্চাটা ফোনটা দেখি তাহলে বের হয়ে যাবে। এই যে সোনা, এই যে সোনা। ঠিক আছে, চলো আমরা গায়ে ধুনুটা করে নিই, তারপর চলো এখনকার মতন টাটা। স্নান করিয়ে ভাত, ভুল ভাল বকছি। হামদানকে গা ধোয়ানো হয়ে গেছে, ওকে গা ধুইয়ে দুধ খাইয়ে শুয়ে দিয়েছি, বাবার কাছে ঘুমাচ্ছে। আর আমি এসছি এখন রান্নাঘরে। তো আমার যেহেতু গ্যাস নেই, তো আজকে প্রথমবার আমি স্টিলের ডেক্সি থেকে ডাল রান্না করছি। আমার না সেদ্ধ ডালটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বরের একদম সেদ্ধ ডালটা পছন্দ নয়। তো ডালটা এইভাবে বানাচ্ছি, মানে পেঁয়াজ আর লঙ্কা আগে ভালো করে লাল করে নিই, তারপর ডালটা দিয়ে ভালো করে ভেজে নিই, তারপর পানি দিয়ে সেদ্ধ করি। এখন এইভাবে করছি, জানি না আমার কাছে তো স্টিলের কুকার নেই, ডালটা সেদ্ধ হবে কি জানি না, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আপনার জন্য পুড়ে পুড়ে যাচ্ছে। আচ্ছা, আমি তো ছাদে যাই না, এখানেই সব মেলামেলি করি, যে মেলে রেখেছি সব জামা কাপড়।
তো চলো, এত খারাপ লাগছে। আমাদের মল্লিকপুর স্টেশনের সমস্ত দোকান কালকে ভেঙে দেওয়া হয়েছে। তোমাদের জানো নতুন সরকার আসাতে সব কিছু প্রায় বদলে গেছে। মানে এত বাজে নিয়ম আর রেগুলেশন তৈরি করেছে যায় সাধারণ মানুষদের। তো আজকে এইমাত্র একটা ভিডিও দেখছিলাম, মল্লিকপুরের সমস্ত শুধু মল্লিকপুর বলে নয়, সব স্টেশনেরই দোকানপাট তুলে দিয়েছে। তো গতকাল সন্ধেবেলা মানে মল্লিকপুরের সমস্ত দোকানপাটগুলো তুলে দিয়েছে। মানুষ এত মানে কান্নাকাটি করছে। যারা এই গরিব মানুষরা দুটো পয়সা স্টেশনের বসে ইনকাম করে খেয়ে আর কি পেট ভরে সংসার চলে, সেই মানুষদেরগুলোর উপরে এইভাবে অত্যাচার হচ্ছে। যাই হোক, তো আবার এটা বেশি বলাটাও তো খুব রিস্ক এখন। যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমি তো ভাবছিলাম হয়তো সেদ্ধ হবে না, খানিকটা আগে দেখলাম যে ডালটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আশা করছি এখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি আনএক্সপেক্টেড যে মানে এইভাবে ডাল সেদ্ধ হবে। দেখো কুকার ছাড়া কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা হচ্ছে বরের প্রিয়, একদম সেদ্ধ হয়ে গেছে ডাল। আজকে আমি শুধু ডাল রান্না করেছি, একটু তরকারি আছে, সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি যে জামাটা আজকে পরে আছি, জামাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা পুরোপুরি জানি না, জামাটা সুতির, ভীষণ কমফোর্টেবল, থেকে চেন আছে, মানে ব্রেস্ট ফিট করানোর জন্য একদম পারফেক্ট। তো এই জামাটা আমি পরেছি, আর ও পাপার কাছে বসে রয়েছে। চলো আমি সবার আগে ভাত খেয়ে নিই, আমার খাওয়া হয়ে গেলে তারপরে ও খাবে, কারণ কি আমরা দুজন একসাথে খেতে বসলে ফের ওকে সামলানো মুশকিল হয়ে যায়। তো ও ওখানে আছে, থাক, আমি ভাতটা আগে খেয়ে নিই, তারপরে ও খাবে। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। তারপর কে চলে এসেছে, আর আমার সোনাটা কানু কানু করছে। এবারে কলু চাই, এবারে মাম্মার কলু চাই, তাই না? এবারে সোনাটার মাম্মার কলু চাই, তাই তো? তাই তো? আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে কান্না শুরু করেছে। এবারে কোলে উঠে বসে থাকবে, একটু কোলে নিয়ে থাকলেই ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এখন একটু কোলে নিয়ে থাকতে হবে, তাই তো? আমি ব্লগিং করছি, তুমি দেখছো? তুমি দেখছো যে মাম্মা ক্যামেরা অন করে কি বলছে, কার সাথে কথা বলছে, তাই না বাবা? এই যে দেখছে, দেখো কেমন, এই যে দেখছে কেমন, এই যে দেখছে কেমন টাকা, সোনা পাপা।